দেখেই বুঝতে পারছি স্ট্যান্ডিটা আমরা কোনো এক্সিবিশনে চলে এসেছি। ঠিক ধরেছ। যোগা ক্লাসের পরে আমরা সবাই মিলে চলে এলাম শ্রেয়ার অর্গানাইজ করা একটা এক্সিবিশন। আর এটা আমার একদম বাড়ির কাছে। যাওয়া মাত্রই দেখা হলো সুদেষ্ণার সাথে, ওর হাসব্যান্ডের সাথে। তারপরে দেখা হলো আমার কলেজের বন্ধু ইন্দ্রাণীর সাথে। কি মজা লাগে! ইন্দ্রাণী আমার বাড়ির পেছনেই থাকে কিন্তু দেখাই হয় না। কিন্তু এখানে আসার পরেই দেখা হয়ে গেল ইন্দ্রাণীর সাথে। ইন্দ্রাণী আমরা গোয়েঙ্কাতে 11-12 একসাথে পড়েছি। তারপরও চলে যায় অন্য কলেজে, অন্য সাবজেক্ট নিয়ে। মজাই লাগলো। দেখা মাত্রই সুদেষ্ণার সঙ্গে দেখা হলো। সুদেষ্ণা আমার জিমের বন্ধু। বডি জিমে আমরা একসঙ্গে করতাম। জিম তো ছেড়ে দিয়েছি কত বছর আগে, কিন্তু আমাদের বন্ধুত্বটা এখনো থেকে গেছে। এইবার দেখো এক্সিবিশন। খুব সুন্দর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ছিল খুব ইউনিক। আর প্রত্যেকটা জিনিসই পছন্দ হওয়ার মতো। আমরাও সবাই টুকিটাকি এক্সিবিশনে এলে এটাই মজা লাগে, একটা ছাদের তলায় সবকিছু দেখা যায়। চিরশ্রী যেটা দেখছি দেখো, এটা যে ঈশ্বর সংকল্প। এটা হচ্ছে একটা মেয়ে যে হ্যান্ড টাই অ্যান্ড ডাই এর সমস্ত জিনিস রাখে। আমার ওর দোকানটা দারুণ লেগেছে। আমার হ্যান্ড টাই অ্যান্ড ডাই প্রচন্ড পছন্দের। রিক দারুণ বানায়, আমার খুব পছন্দের। আর ওর দোকানে আমি আগে চলে গেছি। কর্ণিকা প্রচুর কিছু কিনেছে ওর দোকান থেকে। কাফতান কিনেছে, কুর্তি কিনেছে। এই লেডিকে দেখো, কি স্মার্ট দেখতে, কি ভালো জুতোর ওপরেও অ্যাক্রিলিক পেইন্ট করে। এই দেখো, খুব ইউনিক ছিল প্রত্যেকটা জুতো। দেখো কি সুন্দর। দুদিনের জন্যই ছিল এক্সিবিশন। এই লেডিও সল্ট লেকে থাকে। আমি নামটা একদম ভুলে গেছি, বাট শি ইজ বিউটিফুল। এত স্মার্ট লাগছিল। ওর এই চুলটা, ওর পুরো একটা ভীষণ স্মার্ট। এই দোকানটাতে ছিল সমস্ত ঢাকাইয়ের সবকিছু, কাপ্তান, ব্যাগ, খুব ভালো কালেকশন ছিল এখানেও। সবাই আসছে, দেখছে, খাবারের স্টল। এই হচ্ছে শ্রেয়া। শ্রেয়া আমার যোগা ক্লাসের ফ্রেন্ড। ও এরকম বছরে 2টো করে অর্গানাইজ করে। ও নিজের দোকান দেয় না, ও নিজে কোনো কিছু করে না, কিন্তু ও পুরো ইভেন্ট অর্গানাইজ করে। দারুণ শ্রেয়া, হ্যাটস অফ। খুব ভালো তুমি করেছো। এত সুন্দর, এত ভালো রেসপন্স, এত লোকজন এসেছে। ডেফিনেটলি তোমায় যারা স্টল দিয়েছিল তাদের নিশ্চয়ই ভালো সেল হচ্ছে। আর আমরাই তো কালকে অনেকগুলো কিছু কিনে ফেললাম। প্রচুর লোক, সবাই আমরা যে গেছিলাম তারা সবাই কিনেছে। কিছু না কিছু তো কেউ কিনেছেই। এই যে ডক্টর, তারপরে ঝুমা, দেখো কি সুন্দর পুতুল বানিয়েছে। এই যে শুক্লা, সবাই কিনছে। শুক্লা কিনতে কিনতে বসেও পড়েছে। খুব সুন্দর ঈশ্বর সংকল্পতে একরকম ব্যাগ পাওয়া যাচ্ছিল, 12 টাকা করে দাম ছিল। মনে হচ্ছিল শাড়ি কেটে ওগুলো বানিয়েছে, কোনোটা কোটা শাড়ি, কোনটা সিল্ক শাড়ি। বাট ভীষণ সুন্দর ছিল ওগুলো দেখতে। কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার ব্যাগটা। হচ্ছে সুস্মিতা, সুচিস্মিতা, নিবেদিতা সবাই ছিল। কালকে আমরা একটা বড় গ্রুপ ছিলাম। এরপর আমরা ঠিক করলাম চলো কোথাও চা খেতে যাই। চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে গিয়ে আমরা বসে, এই জয়েন্টটা সুইমিং পুলের ভীষণ সুন্দর। আমি তো সেই কোন সকালে অফিসের জন্য বেরিয়েছি, অফিস থেকে তারপর ডাইরেক্ট যোগা ক্লাস। যোগা করার পরে ভূতের মতন চেহারা নিয়েই চলে গেছি আমরা। আমি একটু বেশি টায়ার্ড ছিলাম, একটু গরমটাও ভালোই ছিল। কিন্তু বন্ধুদের সাথে গেলে এসব কিছুই মনে থাকে না। এই যে মাটির ভাঁড়ে চা খাওয়া, তার সঙ্গে কোনো কিছু একটা পকোড়া জাতীয় কিছু বড়া খাওয়া, তারপরে বড়া পাও খাওয়া, দারুণ। এত মজা হয়েছে কাল কি বলবো তোমার।